আম গাছের কাঠ দিয়ে আসলাম চাচা এই গাড়িটি বানিয়েছেন, খুব অসাধারণ। দেখতেও যেমন সুন্দর, ব্যবহারও তেমন যুগের সাথে তাল মিলিয়ে চলার মতো একটা গাড়ি। দেখতে একটু বিশ্রী অবস্থা হলেও ব্যবহারের জন্য যুগ উপযোগী। এই গাড়িটা যেমন স্বল্প খরচেই নির্মাণ করেছেন, তেমনি উনি প্রত্যেকটা কাজের জন্যই ব্যবহার করেন, নিজের প্রয়োজনের জন্যই। আসলে এইভাবে যারা মধ্যবিত্ত নিম্ন শ্রেণীর মানুষ, তারা স্বল্প আয়ের মানুষ, জীবন জীবিকার জন্য এইভাবে এই আঙ্গিকে যদি গাড়ি তৈরি করে, তাদের জীবনের চাহিদা, মোটামুটি গাড়ির চাহিদাটা পূরণ হবে। তাই আসলে আমরা শুধু বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল। আসলে দেশীয় প্রযুক্তি যে আমাদের দেশের মানুষের অনেক আছে, এই প্রযুক্তিগুলোকে যদি সঠিকভাবে কাজে লাগানো যেত, তাহলে আসলে আমাদের বিদেশের ওপর কখনোই নির্ভরশীল হওয়া লাগতো না। তাই আসুন আমরা দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবং দেশের মানুষের মেধাকে কাজে লাগিয়ে সামনের বা ভবিষ্যতের দিনগুলো সুন্দর করি, ইনশাল্লাহ। দেখুন বন্ধুরা, আসলে অসাধারণ গাড়িটি। তিনি কাজের ফাঁকে ফাঁকে সন্ধ্যায় বাসায় আসার পর এই গাড়িটা নির্মাণ করেছেন। মূলত ওনার কথা হিসেবে মূলত এই গাড়িটা 1 লাখের কাছাকাছি টাকা ব্যয় হয়েছে নির্মাণ করতে। আসলে মানুষের শখের কোনো শেষ নেই। যদিও সে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষ, তারপরও মনের ভিতর যে একটা শখ থাকে, সেটা আসলে এই গাড়িটা নির্মাণ করে সে বুঝে দিয়েছে। আসলে শখ কখনো দমিয়ে রাখা যায় না। নিজের যদি অদম্য শক্তি থাকে, সৎ প্রচেষ্টা থাকে, তাহলে অবশ্যই সেই শক্তিকে কাজে লাগিয়ে মনের ছোট আশাগুলো পূরণ করা যায়। তার বাস্তব উদাহরণ এই আসলাম কাকা। খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে গাড়িটা। আপনাদের কেমন পছন্দ হয়েছে জানি না, তবে কমেন্টে অবশ্যই জানাইন বন্ধুরা।